আমরা যখন আমাদের ছেলেমেয়ের বিবাহ দিই তখন সর্বদা দেখি ছেলেমেয়ের মাঙ্গলিক আছে কিনা। এই মাঙ্গলিক থাকলে আমরা বিয়ের জন্য পিছিয়ে যাই। যদি ছেলের মাঙ্গলিক থাকে, মেয়ের মাঙ্গলিক না থাকে, মেয়ের মাঙ্গলিক আছে ছেলের মাঙ্গলিক নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা মাঙ্গলিক দোষ কাটাতে যাই। শিবের কাছে বিবাহ টিবাহ দিয়ে মাঙ্গলিক দোষ কাটাই। মাঙ্গলিক দোষ আছে, সেক্ষেত্রে আমরা জোটক বিচার করি। জোটক বিচার করে দেখা যায় যে 36 গুণের মধ্যে 18 গুণ পেয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলি বিবাহ দিতে পারেন। এবং যাদের মাঙ্গলিক নেই তারাও বিয়ে হচ্ছে এবং তাদেরও কিন্তু ডিভোর্স, সেপারেশন হচ্ছে। যাদের মাঙ্গলিক দোষ কাটাচ্ছেন বা মাঙ্গলিক দোষ আছে তাদেরও কিন্তু 6 মাস বা 1 বছর বাদে গিয়েও এরকমও দেখা গেছে ডিভোর্স এবং সেপারেশন হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ছেলে মেয়ে কোন যোগে জন্মগ্রহণ করেছে জানতে হবে। সেই যোগে জন্মগ্রহণ করেছে, মনে করুন আপনার ছেলে বা মেয়ে পরিঘ যোগে জন্মগ্রহণ করেছে, সে বিয়ের পর স্বামী ঘাতিনী হবে, অর্থাৎ স্বামীর ওপর, স্বামীর মাথায় চড়ে বসবে এবং স্বামীকে বসে আনবে এবং সে যা বলবে তাই স্বামীকে শুনতে হবে। যদি সেক্ষেত্রে স্বামী না শোনে তাহলে ডিভোর্স এবং সেপারেশন। মনে করুন অতি গণ্ডযোগে কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে তাদের কথাবার্তার মধ্যে একটা বিষ থাকবে। বিষ, তাদের শ্বশুরবাড়িতে গেল, গিয়ে এমন একটা কথা বললো যে সারা শরীর যেন শ্বশুরবাড়ির লোকেদের বিষের পরিণত, পছন্দ হলো না। এরকম যদি বারবার যদি বলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স, সেপারেশন হতে পারে। মনে করুন কারো ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করেছেন, ব্যাঘাত যোগে করেছেন জন্মগ্রহণ, সেক্ষেত্রে সেই যে জাতক বা জাতিকা সারা জীবন ধরে রোগে ভুগবেন। হসপিটাল ঘর, ডাক্তারখানা ঘর, এইভাবে তার জীবনটা শেষ হতে শুরু করে। সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স এবং সেপারেশন হতে পারে। মাঙ্গলিক নেই, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে, সবকিছু থাকা সত্ত্বেও এই যোগে যদি তাদের জন্মগ্রহণ করে থাকে তাহলে এই সব দোষ তাকে খণ্ডন করতে হবে। তাহলে ভালো করে তাদের পুষ্টিটা, বিয়ের আগে সমস্ত পুষ্টিটা ভালো করে দেখে নেওয়া দরকার।